কথা দিয়ে কথা রাখলো না এআইএফএফ। ভারতীয় ফুটবলকে একেবারে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে কল্যাণ চবে এবং তার টিম। কেন? আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। এরই সাথে আলোচনা করতে হবে মোহনবাগানের সপ্তম বিদেশি নিয়ে এবং অবভিয়াসলি মোহনবাগানের সিক্সথ ফরেনার নিয়েও, বিকজ আর এক মাসও নেই, হার্ডলি 2-3 সপ্তাহ বাকি আছে এবং এখনও মোহনবাগান তাদের সিক্সথ ফরেনার কলকাতায় নিয়ে আসতে পারেনি। এখনও মোহনবাগান জানে না যে তারা সেভেন্থ ফরেনার নেবে কি নেবে না। সো আজকে এই বিষয় নিয়েও আলোচনা করাটা খুবই দরকার। তো শুরু করবো ফার্স্টে আমরা মোহনবাগানকে নিয়ে। তো দেখো, মোহনবাগানের এই মুহূর্তে যেটা সব থেকে বড় প্রবলেম, যেটা চোখের সামনে জলজান্ত সবার কাছে আছে, ফার্স্ট অফ অল বক্স টু বক্স মিডফিল্ডার দরকার, অ্যাটলিস্ট এসিএল এর জন্য। আইএসএল এ না হলেও চলবে, বাট এসিএল 2 এর জন্য একটা বক্স টু বক্স ডিপ লাইন প্লে মেকার মোহনবাগানের দরকার। সেকেন্ড দরকার একটা ভালো রিপ্লেসমেন্ট অফ গ্রেগ স্টুয়ার্ট, উইচ ইজ গোয়িং টু বি দেয়ার সিক্সথ ফরেনার, উইচ ইজ লাইকলি টু বি রবসন রবিনো। আমি সেই কথায় আসছি। আর আরেকটা হচ্ছে মেহতাব সিং এর সাইনটাও কিন্তু মোহনবাগানকে কমপ্লিট করতে হবে, বিকজ একমাত্র যদি আমরা এই মোহনবাগান দলকে দেখি আপফ্রন্ট থেকে, দেখো ডিফেন্স মোহনবাগান কিন্তু খেলে দিচ্ছে, কিছু না হোক একজন ফরেন ডিফেন্ডার এবং একজন ভারতীয় ভালো ডিফেন্ডার নিয়ে তারা কিন্তু দাঁড় করিয়ে দেবে ডিফেন্সকে, বিকজ দে হ্যাভ শুভাশিস বোস, দে হ্যাভ অভিষেক সিং নাও, সামনে আপুয়া আছে, তো কিছুটা হলেও তারা কিন্তু সামলে নেবে আইএসএল অ্যাটলিস্ট। তো আইএসএল এ কিন্তু আমার কোথাও একটা গিয়ে মনে হয় মেহতাব সিং এর সাইনটা ভীষণ ইম্পর্টেন্ট হবে মোহনবাগানের জন্য, যাতে আপফ্রন্টে মোহনবাগান 3টে বিদেশি নিয়ে খেলতে পারে, উইচ ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আমরা যদি ভালো করে দেখি দিমিত্রি পেট্রোটস কোন সিজনে এত বেশি সাকসেস পেয়েছে, দিমিত্রি পেট্রোটসকে নিয়ে যে এত কথাবার্তা উঠছে, দিমিত্রি পেট্রোটসের আশেপাশে আরও 2টো বিদেশি প্লেয়ার লাগবে, তাহলে কিন্তু দিমিত্রি পেট্রোটস আরও ভালো ফুটবলটা খেলবেন, স্পেশালি পাশে যদি একজন ভালো প্লে মেকার থাকেন। তোমরা বারবার ভুলে যাচ্ছ দিমিত্রিয়স পেট্রোটস কিন্তু প্লে মেকার নন, তিনি কিন্তু সেকেন্ড স্ট্রাইকার। তো তিনি যে বল ডিস্ট্রিবিউট করবেন, তিনি ভিশন দেখিয়ে বল এদিক ওদিক বাড়াবেন, তিনি সেই টাইপের প্লেয়ার নন। তো সামনে বিদেশি কম্বিনেশন সবসময় এটাই হবে, ইটস গোয়িং টু বি আইদার ম্যাকলারেন কামিংস দিমি বা দিমি ম্যাকলারেন, এছাড়া কোনো কম্বিনেশন ক্লিক করবে না আপফ্রন্টে। এই দুটো ফরেন পেয়ারিং বাদ দিয়েও একটা মাঝমাঠের প্লেয়ার লাগবে, যেটা যদি রবসন রবিনো হয় তো রবসন রবিনো বা কোনো আরও একজন বিদেশি। এটা হচ্ছে বেসিক্যালি মোহনবাগানের সেট আপ হওয়া উচিত আইএসএল, যার জন্য একটা ইন্ডিয়ান সেন্টার ব্যাক ভীষণ রকমভাবে দরকার। এবং এই সিচুয়েশনে যেখানে প্রত্যেকটা ক্লাব আর শাটিং ডাউন দেয়ার অপারেশনস, যেখানে একটা নেগেটিভিটি রয়ে আছে, যেখানে একটা আনসার্টেনটি তৈরি হয়ে আছে, এই মোমেন্টে কিন্তু মোহনবাগান যে কোনো প্লেয়ারকে চাইলে কিন্তু খুব সস্তায় তারা সেই প্লেয়ার পেতে পারে, এবং তো এখন তো আরও নেবে, কম টাকাতে নেবে। সো এই মুহূর্তে মার্কেটের সিচুয়েশন যেখানে আছে, ট্রান্সফার উইন্ডো আর 9 দিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, তো এই টাইমে কিন্তু মোহনবাগানকে চার্জ করতে হবে, অ্যান্ড দে হ্যাভ টু কমপ্লিট দ্য সাইনিং অফ মেহতাব সিং ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। এবং তারই সাথে রবসন রবিনো কোথায় ভগবান জানে, তাকে এখনও নাকি মোহনবাগান তুলে আনতে পারলো না। আমি জানি না, আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড মোহনবাগানের ম্যানেজমেন্টকে নিয়ে, যে কী সিচুয়েশন, কেন এই ইস্যুটা হয়ে দাঁড়িয়ে আছে, নোবডি নোজ। বাট রবসন এখনও কলকাতায় আসতে পারলেন না। তার উপরে আবার নতুন একটা রিউমার এলো যে মিরালম পিয়ানিচকে নাকি মোহনবাগান টার্গেট করেছে, যিনি একসময় মানে দাপিয়ে খেলেছেন ইউরোপে, বার্সেলোনাতে খেলেছেন, জুভেন্টাসে খেলেছেন, রোমাতে খেলেছেন, মানে বিশাল বড় মাপের একজন প্লেয়ার, যিনি লাস্ট খেলছিলেন মস্কোতে, সিএসকে মস্কো, যেখান থেকে এখন তিনি ক্লাব ছেড়েছেন, উইদাউট ক্লাব আছেন। তো এমবিএফটি বোধহয় বলছিল যে কোনো একটা গ্রুপে বোধহয় আলোচনা হচ্ছিল যে ভাই পিয়ানিককে নিয়ে চলে আসো, ফ্রি এজেন্ট আছে প্লেয়ারটা, মোহনবাগানকে এই প্লেয়ারটাকে টার্গেট করা উচিত। এবং সেটাই নাকি খবর হয়ে গেল, ট্রান্সফার মার্কেটে দেখা যাচ্ছে খবর হয়ে বসে আছে যে পিয়ানিককে নাকি মোহনবাগান টার্গেট করে বসে আছে। 36% চান্স আছে পিয়ানিকের মোহনবাগানে আসার। কোনো অথেন্টিসিটি নেই কিন্তু খবরটার, এমবিএফটি নিজেরাও কনফার্ম করেছেন এই জিনিসটা, কোনো অথেন্টিসিটি নেই। সো জাস্ট আ প্লেন ব্লেটেন্ট রিউমার, জাস্ট বিকজ প্লেয়ারটা ফ্রি এজেন্ট আছে বলে। সো মোহনবাগান এবং কোথাটা গিয়ে যদি এই ডিল তারা করতে পারে, দেন তো অবভিয়াসলি ভারতীয় ফুটবলের জন্য ভালো। বাট এখন তোমাদের বুঝতে হবে যে কোনো প্লেয়ারকে এখানে আনাটা কিন্তু খুবই ডিফিকাল্ট, এবং এটাও আমাদেরকে দেখতে হবে যে রবিনো কি এই জন্যই ভারতে আসতে চাইছেন না, যে তিনি আনসার্টেন লিগ হবে কি হবে না। এটা কিন্তু মানে ভাবার বিষয়, কথা বলার বিষয়, আলোচনার বিষয়, যে কোনো বিদেশি প্লেয়ারকে কনভিন্স করানো যে ভাই তুমি এখন এসো, ডিফিকাল্ট হবে। শুধুমাত্র এসিএল 2 এর জন্য কোনো বিদেশি আসবে না, আর সেখানে তোমার নিজেদের ডোমেস্টিক লিগ হচ্ছে না। তো ইট ইজ গোয়িং টু বি ভেরি ভেরি ডিফিকাল্ট ফর আ প্লেয়ার টু সাইন আ কন্ট্রাক্ট উইথ এনি ক্লাব ইন ইন্ডিয়া। ইস্ট বেঙ্গল খুব ভালো টাইমে কিন্তু সব ডিলস কমপ্লিট করে নিয়েছে, এটা মানতে হবে। সেই কাজটা কিন্তু মোহনবাগান করে উঠতে পারেনি। যারা আছেন তারা অলরেডি কন্ট্রাক্টেড প্লেয়ার্স ছিলেন, তো সেই কারণে তাদের সাথে নতুন চুক্তি করার কোনো কথাই উঠছে না। তো এই কারণে সেভেন্থ ফরেনার সাইনিং করা আমার কোথাও একটা গিয়ে মনে হয় ডিফিকাল্ট তো বটেই, বিকজ ওদেরকে যে লোভটা দেখাবে যে মোহনবাগান বলবে যে ভাই তুমি এসিএল 2-তে এসো, খেলো, ভালো খেলে তোমাকে আইএসএল রেজিস্টার করবো, এই তোপটাই তো দিতে পারবে না মোহনবাগান, বিকজ তারা গ্যারেন্টি দিয়ে বলতেই পারছে না আইএসএল হবে কি হবে না। নুনো ডেসকে যখন নিয়ে আসা হয়েছিল এরকমভাবেই আনা হয়েছিল যে ভাই তুমি খেলো এসিএল 2, ইফ ইউর পারফরমেন্স ইজ গুড, এবং আমাদের যদি আমাদের টিমে কারো পারফরমেন্স ভালো না লাগে আমরা তোমাকে রেজিস্টার করে দেবো আইএসএল এ, অ্যান্ড দ্যাটস ওয়াই হি সাইন। কিন্তু সেই টোপটা তো এই বছর মোহনবাগান খেলতে পারছে না, যে কারণে আমার মনে হয় সেভেন্থ ফরেনার সাইনিং করা কিন্তু ডিফিকাল্ট হবে মোহনবাগানের জন্য। এবং এখানেই আমার মনে হয় মোহনবাগানের টার্গেট করা উচিত এক্সিস্টিং আইএসএল ক্লাবসদের বিদেশি। তাদের যদি মনে হয় যে ভাই আমি আনতে পারবো না কোনো প্লেয়ারকে অ্যাটলিস্ট বাইরে থেকে, তো যদি সেটা হয়ে থাকে তাহলে মোহনবাগানের উচিত ইমিডিয়েটলি আইএসএলে যে বিদেশিরা আছেন, ভালো ভালো বিদেশি কিন্তু আইএসএলেও আছে, সেখান থেকে প্লেয়ার তুলে নাও ভাই লোনে,
এরকমভাবে তোমাকে পার্মানেন্ট ট্রান্সফার আনতে কেউ বলছে না, ওরাও কিন্তু এখন কন্ট্রাক্ট চাইছে। তো তুমি বাকি আইএসএল ক্লাবদের সাথে কথা বলো যে ভাই 6 মাসের জন্য আমাকে প্লেয়ারটাকে দে লোনে, তুই তো এমনিও জানিস না যে হবে কি হবে না, আর যদি আইএসএল হয়ও সেটা একেবারে নভেম্বর ডিসেম্বরে হবে। তো তুই বেকার এই প্লেয়ারটার স্যালারি খেয়েও বসে আছিস, প্লেয়ারটাও সার্টেন নয় যে ও খেলবে কি খেলবে না তোর টিমে, তুইও জানিস না আইএসএল হবে কি হবে না, কিন্তু আমার তো এসিএল খেলা আছে ভাই, তো তুই আমাকে লোনে দিয়ে দে 6 মাসের জন্য, তারপর 6 মাস পর তুই নিয়ে নে ফেরত, কারণ এসিএল 2 তো ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে সব গ্রুপ স্টেজেস ম্যাচ, তো তার মধ্যেও আমরা জেনে যাবো এমআরএ নেগোসিয়েশন হয়ে আইএসএল কবে থেকে হচ্ছে, তো তিনি তারপর আবার ফেরত চলে যাবেন পুরোনো ক্লাবে জানুয়ারি মাস থেকে। কোনো ক্ষতি তো নেই এরকমভাবে কোনো কন্ট্রাক্ট করাতে, বাট আমার মনে হয় যে ইমিডিয়েটলি যদি কিছু করতে হয় এর থেকে ভালো অপশন কিন্তু মোহনবাগান পাবে না। এক্সিস্টিং আইএসএল ক্লাব থেকে বিদেশি তোলো এবং তাদেরকে এসিএল 2 খেলাও, 6 মাসের কন্ট্রাক্ট আনো, লোনে আনো, দে উইল স্টিল বি কন্ট্রাক্টেড উইথ দেয়ার পেরেন্ট ক্লাবস, লোন শেষ হবে 6 মাসের শর্ট টার্ম লোন, ফেরত চলে যাবে তারা তাদের পুরোনো ক্লাবসে, এসিএল 2 খেলা হয়ে গেল, মোহনবাগান 6-7টা বিদেশি নিয়েও খেলে নিল, এবং যদি তারা কোয়ালিফাই করলো পরের রাউন্ডের জন্য তাহলে ডিসেম্বরে পরে জানুয়ারিতে নতুন প্লেয়ার তারা সাইন করলো ভালো, আর যদি কোয়ালিফাই তারা করলো না তাহলে কোনো প্রবলেমই নেই, ক্ষতি কমে গেল, প্লেয়ারদের কন্ট্রাক্ট বসিয়ে রাখতে হবে না কোনো প্লেয়ারকে 7 ফরেনার হিসেবে। আই থিঙ্ক দিস ইজ গোইং টু বি আ ফ্যান্টাস্টিক আইডিয়া ইফ মোহনবাগান ক্যান এক্সিকিউট ইট প্রপারলি, কিন্তু এই বুদ্ধি কি ম্যানেজমেন্টের কাছে আছে, তারা কি আদৌ এই জিনিসটা ভাবছে, এটা কিন্তু দেখতে হবে। সো আমার এই কিছু বক্তব্য ছিল মোহনবাগানের 7 ফরেনার এবং 6 ফরেনার নিয়ে, তোমরা কমেন্টে জানো যে তোমরা একমত কিনা। পরবর্তী বিষয় যেটা আসবে সেটা হচ্ছে এআইএফএফ ও আরেক জিনিস, ভাই 2 সপ্তাহ আগে বলেছিল যে 1 সপ্তাহের মধ্যে আমরা জানাবো সুপার কাপ কবে থেকে আমরা স্টার্ট করছি, 2 সপ্তাহ কেটে গেল, এখন আমরা জানি না সুপার কাপ হচ্ছে কি হচ্ছে না, কোথায় গেল সেই অ্যানাউন্সমেন্ট, ও দিনের পর দিন কিন্তু ওরা স্টেটমেন্ট বার করছে পরপর ইনস্টাগ্রামে, একটার পর একটা স্টেটমেন্ট, প্রেস রিলিজ, মানে ওরা এআইএফএফ তো নয়, ওরা ভারতের পিটিআই হয়ে গেছে, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, ওরা ওখানে সব স্টেটমেন্টস তোমরা পাবে, অন্য কোনো জায়গায় পাবে না, যেখানে বলার কথা জিনিসপত্র সেখানে তারা বলবে না, কোর্ট ফোর্টে তারা বলে না, তারা ইনস্টাগ্রামে এসে বলে, কারণ কোর্টের জাজেরা তো ইনস্টাগ্রামে বসে আছেন না এআইএফএফ এর বক্তব্য জানার জন্য, হাস্যকর, মানে বলুন তো নিজের পুরো টিমটাকে এআইএফএফ এর টিমটাকে এআইএফএফ এর সোশ্যাল মিডিয়াকে পুরো নিজের পার্সোনাল পিআর বানিয়ে রেখেছেন কল্যাণ চবে, হুইচ ইজ ভেরি স্যাড রাইট নাও। বাট যাই হোক, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তারাও মনে করেছেন যে কিছু ক্লারিফিকেশন হয়তো দিতে হবে সমর্থকদের, বিকজ লট অফ পিপল আর রেজিং কোয়েশ্চেন্স, একটা হিট তিনি ফেস করছেন, এটা ফ্যাক্ট, এবং সেই হিটকে কমানোর জন্য যতটুকুন কথাবার্তা বলিয়ে সেটাকে আটকানো যায় সেই চেষ্টা তিনি করছেন, কিন্তু তাতেও কিন্তু সেই আগুন নিচ্ছে না। আই থিঙ্ক ফ্যান্স হ্যাভ লস্ট অল হোপস, অল এক্সপেকটেশনস, অল বিলিফ ইন কল্যাণ চবে অ্যান্ড হিজ টিম, মানে দে আর ডান, আর কোনো ভরসা নেই, তারা এবার বলছে গদি ছাড়ো ভাই। তো এমন একটা সিচুয়েশনে when you have lost trust in people, when there is no place for you, তুমি জানো you are not getting nothing, no respect, তোমাকে বার করতে বলছে নিজেকে, তো there is no point তুমি নিজের চেয়ার আঁকড়ে বসে থাকবে, there is no point, I think মানে কল্যাণ চবে শুড রিজাইন রাইট নাও, তিনি করবেন না সেটা তার ব্যক্তিগত ব্যাপার, বাট এমন একটা সিচুয়েশনে যেখানে হি হ্যাজ লস্ট ট্রাস্ট, হি হ্যাজ লস্ট রেসপেক্ট, নোবডি ওয়ান্টস টু সি হিম ইন দ্যাট চেয়ার, কিন্তু তিনি নিজে রিজাইন করছেন না, সেটা কিন্তু আরও সমর্থকদের মধ্যে আক্রোশ বাড়াচ্ছে আর কিচ্ছু নয়, যার মধ্যে এই ডিসিশনসগুলো আছে যে ভাই তুমি কথা রেখে কথা রাখছো না, যেটা আজকের নয় বহুদিনের, তারা একটা জিনিস বলে তার পুরো অপোজিটটাই করে, মানে এআইএফএফ যদি বলে যে ভাই আমি আজকে গোল দেবো তাহলে ওরা গোল দেবে, কিন্তু সেটা ওন গোল দেবে, দ্যাট ইজ হোয়াট এআইএফএফ ইজ। সো ব্যাপারটা হচ্ছে এটাই যে এখনো সুপার কাপের অ্যানাউন্সমেন্ট আসেনি, যে ক্লাবসগুলো কিছুটা হলেও ফুটবলের মধ্যে ছিল, ডুরান্ট খেলছে, আর ডুরান্টের পরে তার এক্সপেকটেশন ছিল যে ফেডারেশন হবে বা সুপার কাপ হবে, কিছু হবে, নোবডি নোজ নাও, তো তারা আবার ব্যাক টু স্কোয়ার ওয়ান, ওই দিনের দিন যাবে, সকালবেলা একটা প্র্যাকটিস করবে, আবার বাড়ি চলে যাবে, কেউ হয়তো ছুটিতে চলে যাবে, এগুলো ফ্যাক্টস, এবং আবার ইন্ডিয়ান ফুটবল ধসে যাবে, কোনো ফুটবল নেই। মোহনবাগান কি করবে 1 মাস বসে বসে চুপচাপ, কোনো প্রি সিজন খেলা নেই, ফেডারেশন কাপ সুপার কাপ কিছুই নেই, তাদেরকে অবভিয়াসলি লোকাল টিমসের সাথে খেলতে হবে, কিন্তু সেই ম্যাচের টেম্পো আর কোনো প্রি সিজন কাপের টেম্পো, যেরকম ডুরান্ট কাপের টেম্পো কিন্তু বেশি, একটা নর্মাল তুমি কলকাতার লোকাল ক্লাবের সাথে খেললে সেই ক্লাবের সাথে যে টেম্পোতে খেলা হবে এবং ডুরান্ট কাপে কোনো টিমের সাথে যে টেম্পোতে খেলা হবে তার মধ্যেই একটা বিস্তর ফারাক আছে। তো মোহনবাগান যদি লোকাল ক্লাবকে 7 গোল 8 গোলও মেরে দেয়, দ্যাট ইজ নট এনাফ, দ্যাট ইজ নট দেয়ার এসিএল প্রিপারেশনস। যাই হোক, ইস্ট বেঙ্গল এখন কি করে, ইস্ট বেঙ্গলের সামনে কোনো টুর্নামেন্ট নেই, সিএফএল আছে, বাট সিএফএল থোড়ি না তারা ফার্স্ট অফ অল বিদেশি খেলাতেই পারবে না, তো বিদেশিগুলো কোথায় যাবে, বসে থাকবে চুপচাপ, কিছু করবে না। আমি জানি না, আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড এআইএফএফ নিয়ে, তারা কোনো রকমের কোনো কথাবার্তা রাখেনি, তারা দিনের পর দিন ফেক প্রমিসেস করে দিয়ে গেছে, অ্যান্ড দিনের পর দিন ওন গোল মেরে গেছে আমাদেরকে, আর কিচ্ছু নয়। সো দেখা যাক, যে আমি জানি না আমি যখন ভিডিওটা করছি তার মধ্যে কোনো অ্যানাউন্সমেন্ট এসছে কিনা বা অ্যানাউন্সমেন্ট আসবে কিনা, যদি আসে আমি পার্ট ডিলিট করে দেবো, বিকজ আই উড বি হ্যাপি যে অ্যাটলিস্ট সুপার কাপের অ্যানাউন্সমেন্ট পেয়েছি, আর যদি না আসে তোমরা আমার এই র্যান্ট শুনবে, কিছু করার নেই। তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের কিরকম লাগলো আজকের এই ভিডিওটা, তোমরা তোমাদের মতামত জানাতে কিন্তু একদম ভুলো না। আপাতত আজকের ভিডিও এখানে শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।